সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা বহুদিন যাবৎ আপনি হাত ব্যবহার করছেন, ব্যবহার করার কারণে একদম নিস্তেজ হয়ে গেছেন, একদম দুর্বল হয়ে গেছেন, অথবা আপনি বহুদিন যাবৎ প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, অথবা আপনি লজ্জায় হতাশায় কারো কাছে বলতে পারতেছেন না। বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনি হতাশায় দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি গাছের বীজের কথা বলে দিব। এই গাছের বীজটি যদি আপনি এই নিয়মে ব্যবহার করতে পারেন, এই নিয়মে যদি আমি যে নিয়মে আপনাকে বলে দেব, ঘরোয়া পদ্ধতিতে আপনি নিজেই ঘরে তৈরি করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। কোন গাছের বীজ, এই গাছটি আমরা পাবো কোথায়, কিভাবে ব্যবহার করব, কতদিন পর্যন্ত ব্যবহার করব, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যে সকল ভাইয়েরা বলে গাছের কোনো ক্ষমতা নাই, আমি বলবো তাদের কোনো ঈমান নাই। যে গাছগাছালি ছাড়া কিন্তু মানুষ কখনো বেঁচে থাকতে পারবে না। ডাক্তার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছগাছরা থেকে তারা ওষুধ তৈরি করে। তো যে গাছগাছালির মধ্যে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, সঠিক নিয়মে যদি, সঠিক পদ্ধতিতে যদি আমরা এভাবে ব্যবহার করতে পারি, তাহলে ইনশাআল্লাহ 100% আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকে এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। গাছটির নাম কি, এই গাছটি আমরা পাবো কোথায়, এই গাছটি কি কি কাজ করবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, কতদিন পর্যন্ত সেবন করতে হবে। তো আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই গাছটির নাম হচ্ছে, অনেকে আগ্রা গাছও বলে থাকে, অনেকে এই গাছটিকে হাগরা গাছও বলে থাকে। তো যে নামেই বলে থাকুক, আপনি যদি এই গাছটিকে চিনে রাখেন, আপনি যদি এই গাছটিকে চিনে ফেলেন, এই গাছটির একটি বীজ হয় কাঁটাযুক্ত, একটি বীজ হয়, দেখবেন যেমন কাঁঠালের কাঁঠাল থাকে, কাঁঠাল যেমন আমরা দেখি, তো এই গাছের ছোট ছোট আকারে দেখবেন কাঁটাযুক্ত একটা বীজ হয়। তো এই বীজটা নিয়েই হচ্ছে আমাদের মূলত কাজ। তো এই গাছটি আমরা পাবো কোথায়, এই গাছটি দেখবেন আমরা রাস্তার আশেপাশে, অনেক সময় রাস্তার আশেপাশে, জঙ্গলে, বাড়ির আশেপাশে এই আগ্রা গাছটি হয়ে থাকে। তো যে জায়গায় হয়ে থাকুক, এই গাছটি আপনি যে জায়গায় পাবেন, যে জায়গায় এই গাছটিকে আপনি ভালো করে চিনে রাখেন, তো এই গাছটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে সকল ভাইয়েরা 2 বছর, 3 বছর, 4 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো কোনো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করতেছে না, তাহলে আপনাকে মনে রাখতে হবে, আপনাকে বুঝতে হবে, ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না। আপনার সমস্যা বেশি হয়ে গেলে ছোটোখাটো বেশওয়াজ শরীরে শ্যুট করে না, তাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করতে হবে। এখন বলতে পারেন যে হাই কোয়ালিটির বেশওয়াজ আমরা পাবো কোথায়? হাই কোয়ালিটির বেশওয়াজ যদি আপনি নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজের ব্যবস্থা আমরা করে দেব ইনশাআল্লাহ। যদি আপনি বসে থাকেন, তাহলে আপনার সমস্যা দিন দিন বড় আকার ধারণ করবে, যা এক সময় আয়ত্তের বাইরে চলে যাবে, কল্পনার বাইরে চলে যাবে। কেন বললাম ছোটোখাটো বেশওয়াজ কেন শরীরে শ্যুট করবে না? আপনারা যদি 106 ডিগ্রি 60 ডিগ্রি জ্বর হয়ে যায়, তখন আপনি নিজেকে প্রশ্ন করুন, তখন কিন্তু সাধারণ নাফাবুরি আপনার শরীরে শ্যুট করবে না, আপনাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হবে। ঠিক তদ্রূপ ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না, সমস্যা বেশি হয়ে গেলে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে আপনাকে সেবন করতে হবে। তো দেরি না করে যোগাযোগ করেন, ডাক্তারের শরণাপন্ন হন, সে অনুযায়ী ওষুধ সেবন করেন। বসে থাকবেন, আপনি বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, তো এই গাছটি আমরা যে জায়গায় পাবো, হাগরা গাছ বলেন, আগ্রা গাছ বলেন, তো যে জায়গায় আমরা পাবো এই গাছের বীজ, 10 থেকে 12টি বীজ আমরা সংগ্রহ করে ফেলব। যখন আমরা এই গাছের 10 থেকে 12টি বীজ আমরা সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পরে এই বীজগুলোকে আমরা বাদন যন্ত্রের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে আমরা এগুলো থেকে আমি তেল বের করে নিব। তো তেল বের করার আরেকটা সিস্টেম হচ্ছে, এই আগ্রা গাছটি আমরা বীজগুলো আমরা শুকিয়ে নেব। বীজগুলো যখন আমরা শুকিয়ে নিব, রোদ্রে যখন শুকায় নিব, শুকায় নেওয়ার পরে আমরা লড়াই অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে এই বীজগুলোকে হালকা আগুন দিয়ে আমরা জাল দিতে থাকবো। জাল দিতে দিতে দেখবেন এক প্রকারের তৈলাক্ত বের হচ্ছে। তো যখন এই তৈলাক্তটা বের হবে, যখন তেলটা বের হবে, অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে এই আগ্রা গাছের
ভিজে আপনি তৈলাক্তটা বের করে নেবেন, জেলটা বের করে নেবেন। যখন আপনি তৈলাক্ত জেল বের করে নেবেন, বের করার পরে এটা আপনি কিভাবে ব্যবহার করবেন, ব্যবহার করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো যখন এই হাগরা গাছের বীজ থেকে আমি তেল বের করে নেব, বের করার পরে এটা আমরা কিভাবে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি হচ্ছে আমি প্রতিদিন রাতের বেলায় এবং সকাল বেলায় ঘুম থেকে উঠে আমরা গোড়া থেকে আগার দিকে আমাদেরকে মেসেজ করতে হবে, মালিশ করতে হবে। তো এইভাবে আমরা 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমরা এভাবে মালিশ করব। 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমাদেরকে মালিশ করতে হবে। একটানা 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমরা এভাবে মালিশ করতেই থাকবো 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমাদেরকে মেসেজ করতে হবে। তো এভাবে যদি আমি 15 থেকে 20 দিন পর্যন্ত এটি ব্যবহার করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আপনার ভিতরে পরিবর্তন চলে আসবে। আপনি অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে ট্রাই করুন। দেরি করবেন তো মিস করবেন নিজে।